আল্লাহ পাক বলছেন শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মানুষের মরণ হবে। যতই দুনিয়া সাজাও, যদি বাড়ি গাড়ি জায়গা জমিন সাজাও, ভোগ সামগ্রী যতই তুমি সঞ্চয় করো, পঞ্জীভূত করো, সব কিছু ছেড়ে একদিন তোমাকে হঠাৎ করে বিদায় হওয়া লাগবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, ঠিক না? এই বাড়ি এই পৃথিবী তোমাকে ধরে রাখতে কোনো হাসপাতাল, কোনো ডাক্তার, কোনো শক্তি, কোনো রাজনীতি, কোনো নেতা নেত্রী তোমাকে এই পৃথিবীতে এক সেকেন্ডের জন্য ধরে রাখতে পারবে না। যখন চলেই যাওয়া লাগতেছে সেই মহাবিশ্বের মালিকের কাছে, যাওয়ার আগে প্রস্তুতি নাও রে আল্লাহর বান্দারা। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ও বান্দা, কিয়ামত যেদিন কায়েম হবে সেই দিন দুনিয়ায় যতদিন তুমি বেঁচে ছিলে, যা কিছু করেছো তার পরিপূর্ণ প্রতিদান সেদিন তোমার হাতে আমি আল্লাহ বুঝাইয়া দিব। কে বলেছে? তোমাদের কোনো কাজ মার যাবে না, তোমাদের প্রতিটি কাজ আমি লিখে রাখতেছি। তোমাদের প্রতিটি কাজ, আপনারা যে কোন দিন একটা মুখ খারাপ করছেন, আপনি ভুলে গেছেন কবে মুখ খারাপ করছেন, লেখা আছে কার খাতা? আবার কোন দিন যে সুবহানাল্লাহ পাঠ করেছেন, আপনি ভুলে গেছেন, কিন্তু লেখা আছে কার খাতা? আপনি ভালো করেন কিংবা মন্দ করেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ পাক বলছেন একটা অনুপরিমাণ মন্দ কাজ যদি বান্দা করো, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন তোমার হাতে সেটা ধরে দিবে, দেখায় দিয়ে বলবে, বান্দারে তোমার ছোট্ট একটা ভালো কাজ তুমি করে ভুলে গেলে, তুমি কিন্তু আমি ভুলিনি। তোমার ছোট্ট ভালো কাজটা আমি আমার নিজস্ব খাতায়, নিজস্ব দপ্তরে লিখে রেখেছিলাম, ছোট্ট কাজের একটা পরিপূর্ণ মূল্য তোমাকে দেওয়া যায়। সুবহানাল্লাহ, আমি লিখে রাখছিলাম। তুমি ছোট্ট একটা অন্যায় করেছিলে, যে অন্যায়টা ধরলেও হয় না ধরলেও হয়, তুমি তো মনে করছো এই অন্যায়টা কেউ দেখে নাই, কেউ শোনে নাই, হঠাৎ করে এমনি হয়ে গেল, তুমি বেমালুম ভুলে গেলে। কিন্তু আমি তোমার এই অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য আমি আমার নিজস্ব দপ্তরে তা সংরক্ষণ করেছিলাম। এই যে তোমার অন্যায় তুমি নিজের চোখে দেখো। এজন্য আল্লাহর বান্দারা কিয়ামতের দিন আমুলনামা যখন পাবে, তখন চিৎকার করে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কারণ আল্লাহু আকবার। আমুলনামা হাতে পাওয়ার পরে বলবে, এক অবাক করা বিস্ময়কর একটা আমুলনামা পেলাম। কি সর্বনাশা আমুলনামা! আমার জীবনের একটা ছোট বড় কোনো কাজ, কোনো কথা এখানে লেখা বাদ যায় নাই, সবটা লেখা হয়ে গেছে। আমার জীবনটা আজকে শেষ হবে, যেহেতু আমি তো অনেক অন্যায় ভুলে গেছিলাম। আমুলনামা পাওয়ার পরে দেখলাম আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথা, প্রতিটি কাজ কি সুন্দর করে উল্লেখ করে লেখা আছে। আজ আমার বাঁচার কোনো রাস্তা নেই। তাই আল্লাহ পাক বলবেন, ও বান্দা, কিয়ামতের দিন তোমার সামনে সেদিন তোমার কাজের পরিণতি দেখাবার জন্য আমি তোমার সামনে আমলনামাটা পেশ করব। পুরস্কার হিসাবে দেব হয় জান্নাত, না হয় জাহান্নাম। জান্নাতের যোগ্যতা অর্জন করে থাকলে আমি জান্নাত দিয়ে দেব, আর জাহান্নামে যাওয়ার জন্য কোনো অপরাধ যদি করে থাকো, জেনে রাখো তোমার অপরাধের দায়ভার দুনিয়ার কেউ নেবে না। তোমার অপরাধের জন্য তোমাকেই জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং সতর্ক হও, বিবেকটাকে কাজে লাগাও, প্রতিদিন তোমার আমলনামার দিকে তাকাও, কি সঞ্চয় করতেছ আসলে। অনেক লোক দুধ বেচে মদ খায়, যেরকম ঠিক না? অনেক লোক মদ বেচে দুধ খায়, আসলে সঞ্চয় করতেছে কি? হালাল টাকা, হালাল জিনিস বিক্রি করে হারাম পথে খরচ করতেছে। তোমার আয় যেমন দেখা হবে কোথায় আয় করেছ, কোন কোন জায়গায় আয় তুমি করলে, আয়ের জায়গাগুলো পাক না না পাক, আয়ের খাতগুলো পাক না না পাক। চাকরি করে 40,000 টাকা বেতন, বাসা ভাড়া 30,000, পানির বিল, কারেন্টের বিল সব কিছু মিলে 10,000, কত গেল?
বাসার খরচ চলে যায় 50,000, ডিপিএস করা আছে 1 লাখ টাকার। কয় লাখ টাকা? বিদেশে বাচ্চা ভরে দিয়ে 3 লাখ টাকা করে লাগে। দেশের বাড়ির বাপ মা আছে, সেটি 20-30 হাজার টাকা পাঠায়, তারপরও 1.5-2 লাখ টাকা তার সঞ্চয় থাকে। কত বড় কপালে মানুষ! বেতন কত? 40,000। এগুলা কোথা থেকে আসে বলেন? যে বেতন তাতে বস্তির থাকারও অসুবিধা। বস্তির মধ্যে 2 রুম নিলে সেখানেও 12,000 টাকা লাগবে কেন জোরে কোন? কিন্তু লোকটা নিয়ে গেছে একবারে ফ্ল্যাট বাসাত নিয়েছে, 30,000 টাকা মাস, 10,000 টাকা হাবিজাবি খরচ, 40,000 টাকা আয় এবং ব্যয় সমান সমান। এরপরে 2 লাখ টাকা আয় থাকলো কেমনে? ডিপিএস করে কেমনে? বিদেশে নিজের ছেলেকে লেখাপড়া করাই কেমনে? কিংবা দেশের মধ্যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ছেলে বা মেয়ে লেখাপড়া কেমনে করে? এগুলো কোথ থেকে আসে? লোকটা কিয়ামতের দিন কিভাবে জবাব দিবে? যেদিন বলা হবে এতগুলো টাকা তোমার ঘরে যখন আসতো, টাকা আসার খাতগুলো আমাকে জানাও। ইকরা কিতাবাকা, বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। ও বান্দা, তোমার আমলনামা তুমি পড়ো। অর্থনীতির পাতা যখন বার করবে দেখতে পাবে তার হালালের খাত অনেক কম, হারামের খাতটাই বেশি। তখন তাকে বলা হবে যে সংসার, যে দেহ হারাম টাকাতে তৈরি হয়ে গেছে, এই দেহ কোনোদিন আমার জান্নাতের দরজা মারাতে পারবে না, এই দেহটা জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে গেছে। ও ফেরেশতারা, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা জারআন ফাসলুকুহু। ওকে ধরো এবং তাকে বেরি পড়াও, 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধো, আমার জাহান্নামের ভিতরে তাকে ফিকা মারো। নাউজুবিল্লাহ। কারণ এই লোকটা তো জাহান্নামের জন্য তার দেহটাকে তৈরি করে ফেলেছে। তুমি হালালের উপরে কেন টিকে থাকলে না? তোমাকে তো বারবার নিষেধ করা হলো হালাল খাবা, হারাম ছেড়ে দাও। 1 টাকা হারাম যদি হয়, 1 টাকার দায়ভার দুনিয়ার কেউ নেবে না, তোমাকেই বহন করা লাগবে, ঠিক না? সন্তান লালন পালন করলে, বাড়িঘর সাজালে সব হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা। কথা ঠিক না ভাই? জমি আল ঠেলছে, 7 বিঘা জমির আল ঠেললে 10 সার ধান বেশি হয়। পয়সা খুব বেশি হলে 1 মণ ধান বেশি হবে। 7 বিঘা জমির আল ঠেলবেন আপনি, বছর অন্তরে 1 মণ ধান বেশি পাবেন। এই 1 মণ ধানের জন্য আপনাকে যা লাগবে কোথায়? জাহান্নামে। 1 মণ ধানের জাহান্নাম করতে হিসাব করছেন আপনি? আলগুলো তো ঠিকই ঠেললেন, কিন্তু 1 মণ ধানের সব চাউল তো আপনি খাওয়া পারবেন না। 24 সার চাউল হচ্ছে, তারা 8 মণ চাউল খাচ্ছে, বৌসল জামাইছি। আপনি ভাগে পড়ছে কয় সার? কিন্তু পরকালে যখন কোমান শুরু হচ্ছে, কয় সারের কোমান হবে? এটি কোমান হবে কয় সারের? মানে 1 মণ ধানের 24 সার চাল, চালের হিসাবে 24 সারের কোমানটা কার ওপর হবে? এই আল ঠেলার ওপর হবে। হবে কেন তোর? এখন লোকটা তখন বলবে, আল্লাহ এই 24 সারের কোমান আমার ওপর কে? এর মধ্যে 4 সার আমি খাসি, 20 কেজি চাল ওরাই খাতে, উলাকো ফাটাও। তখন ওরা বলবে, আল্লাহ এই লোকটার কোনো অপরাধের দায়ভার আমরা নেব না। আল্লাহ বলবে, বান্দা আমি তো বলেছিলাম ওয়ালা তাজিরু ওয়াজরাতু বিজরা উখরা, তোমার পাপের বোঝা অন্য কাউকে দেব না। তোমার ইনকাম খাবে সারা বছর, কিন্তু তোমার একটা পাপ আমি কাউকে দেব না। তোমার অর্জন করা প্রতিটি পাপের শাস্তি তোমাকেই বহন করতে হবে। এটা হলো কিয়ামত। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে জোরে কোন? সতর্ক থাকতে হবে।